47তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার আজকে শেষ দিন। 2024-এর যে বইমেলা আজকে 31শে জানুয়ারি, আজকে লাস্ট দিন। বাংলা পক্ষর স্টলে এবছর যে বাঙালির অভাবনীয় সারা, যে বিভিন্ন জেলা থেকে বাঙালি বাংলা পক্ষর স্টলে ছুটে এসেছে। অনেকে বইমেলা এসেছেন বাংলা পক্ষর স্টলে আসবেন বলে। আমাদের স্টলটা বাস স্ট্যান্ড বা মেট্রো স্টেশন থেকে অনেকটা দূরে, কারণ আমাদের ফাঁকা স্টল নিতে হয়েছে, কারণ আমাদের প্রচুর সহযোদ্ধা সমর্থকদের বাঙালির ভালোবাসায় ভেসে যায় বাংলা পক্ষ স্টল। সেই জন্য আমাদের এই ফাঁকা জায়গায় স্টল নিতে হয় ফুড কোর্টের সামনে। এবছর আমাদের মূলত বাণিজ্যিক বা ব্যবসায়িক স্টল না, মূলত সংগঠনের বাঙালির সঙ্গে মিলিত হওয়ার স্টল, বাঙালির সঙ্গে মনের কথা বলার স্টল, একে অপরের সহযোদ্ধাদের সঙ্গে পরিচয়ের স্টল, এবং বিভিন্ন যে বই বাংলা পক্ষ নিজস্ব বই, নিজস্ব ম্যাগাজিন, সমস্ত কিছু নিয়ে, এবং বই, টি শার্ট বাংলা লেখা, এদিকে বুকমার্ক, পাঞ্জাবি, কাপ, বিভিন্ন কিছু আমরা সামগ্রী বিক্রি করেছি। সহযোদ্ধারা, নিপীড়িত বাঙালিরা এসে তাদের মনের কথা জানিয়েছেন যে কেউ বাঙালি যে এক নয়, যে বাঙালি আর একা বসে বসে মার খায় না, বহিরাগতের দ্বারা প্রতারিত হয় না। বাংলা পক্ষ আছে, বাঙালির হেল্পলাইন বাংলা পক্ষ, সেখান থেকে সহযোদ্ধারা এবং সমর্থকরা এবং আপামর বাঙালি এই স্টলে এসেছেন। বিভিন্ন দিন আপনারা ফেসবুকে দেখেছেন যে শিডিউল টাইম হচ্ছে রাত 8টা বেজে যাওয়ার পর যখন চারিদিক ফাঁকা হয়ে যায়, 9টার সময় বাংলা পক্ষ স্টলে বিভিন্ন সময়ে ভিড় দেখেছেন। আমরা আপ্লুত, আমরা বাঙালির এই ভালোবাসা চাই এবং এই ভালোবাসা ক্রমশ বাড়তে থাকুক। বাংলা পক্ষ প্রতিটা বাঙালির কাছে আবেদন জানায়। বাংলা পক্ষ সাংগঠনিক সম্পাদক হিসাবে আমি প্রতিটা বাঙালির কাছে আবেদন করব, আগামীতে শুধু বইমেলায় নয়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আন্দোলনে বাংলা পক্ষ যে দাবিগুলো নিয়ে আন্দোলন করছে, তা আপনার ছেলে মেয়ের ভালোর জন্য, আমার বাড়ির ছেলে মেয়ের ভালোর জন্য, আপামর বাঙালির ভালোর জন্য। চাকরি বাজার পুঁজিতে বাঙালির অধিকার চাই, বাংলা ভাষার অধিকার চাই, বাঙালি জাতির অধিকার চাই, বাংলা রাজ্যের অধিকার চাই। সেই জন্য যে আমাদের 365 দিন লড়াই, বইমেলা আমাদের কাছে গুরুত্বপূর্ণ কেন, যে 14 দিন একটা মহামিলন ক্ষেত্র হয়ে ওঠে, বাকি সময়টা এই সুযোগটা পাই না, কিন্তু আমার সারা বছর লড়াই চলতে থাকে। বাংলার প্রতিটা প্রান্তে, পাহাড় থেকে মোহনা তোমার আমার ঠিকানা, আমরা পাহাড় থেকে মোহনা পর্যন্ত লড়ি, কোচবিহার থেকে দীঘা, এদিকে পুরুলিয়া থেকে সুন্দরবন, সব জায়গায় বাংলা পক্ষ প্রতিটা জায়গায় বিস্তৃত। এবং আমরা সারা বছর লড়ে চলি যে বইমেলায় যে ভালোবাসা পেয়েছি তা উত্তরোত্তর বাড়তে থাকুক, প্রতি বছর আরো বাঙালির স্রোত এখানে আছড়ে পড়ুক। তার সঙ্গে সঙ্গে বছরের প্রতিটা দিন বাংলা পক্ষের আন্দোলনে নিজের সংগঠন ভেবে, নিজের প্রাণের সংগঠন ভেবে, নিজের জাতির সংগঠন ভেবে পায়ে পা মেলান, কাঁধে কাঁধ মেলান। এই লড়াইটা শুধুমাত্র আমাদের কয়জনের না, এই লড়াইটা আপনারও। আপনি যে দলকেই ভোট দিন, যে ধর্মেরই হন, দলমত ধর্ম নির্বিশেষে প্রতিটা বাঙালির লড়াই। বাংলা ভাষা বাধ্যতামূলক হলে আপনার ছেলে সুবিধে, ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট হলে আপনার ছেলে মেয়ে সুবিধে, টেন্ডারটা বাঙালি পেলে আপনাদের সুবিধে, ভূমিপুত্র সংরক্ষণ হলে আপনার ছেলে মেয়েকে বাইরের রাজ্যে কাজে যেতে হবে না, এখানে কাজ পাবে, আপনার ছেলে মেয়ে সুবিধে। এখানকার চাকরি বাজার পুঁজি দখল হয়ে যাচ্ছে, ফুটপাত থেকে বড় ব্যবসা, ফ্যাক্টরি থেকে মালিকানা, সবকিছু দখল হয়ে যাচ্ছে। বাংলা পক্ষ এর বিরুদ্ধে যে 365 দিন লড়াই করছে, গত 6 বছর লড়ছে। বইমেলায় যে ভালোবাসা উপচে পড়েছে, সেই ভালোবাসা সারা বছর বর্ষিত হোক এবং আপনাদের অংশগ্রহণ বাড়ুক, যাতে আমরা আরো বেশি করে বাঙালির জন্য সাফল্য আনতে পারি এবং বলতে পারি বাংলায় শেষ কথা বলবে বাঙালি। যে দলই বাংলা রাজনীতি করুক, বাঙালির কথা ছাড়া বাংলায় রাজনীতি করতে পারবে না। বাংলা পক্ষ বাংলা রাজনীতিকে বাঙালিময় করতে চায়। 2018-এর আগে বাংলার রাজনীতিতে বাঙালি শব্দটা ব্রাত্য ছিল এবং অপরাধ ছিল। সেখান থেকে 6 বছর পর দাঁড়িয়ে বাংলা রাজনীতি আবর্তিত হয় বাঙালি শব্দটাকে কেন্দ্র করে, এবং এখনো কেউ কেউ বাঙালি বিরোধী সিদ্ধান্ত নেয়। আগামীতে যাতে বাংলার মাটিতে কেউ বাঙালি বিরোধী কোনো দল কাজ করতে না পারে, তার জন্য প্রতিটা বাঙালিকে মেরুদণ্ড সোজা করা বাঙালি হয়ে উঠতে হবে। বাঙালিকে বাঙালি হিসাবে বাঁচতে হবে। মারাঠিদের মতো, তামিলদের মতো, কন্নড়দের মতো, পাঞ্জাবিদের মতো, ওড়িয়াদের মতো যাকে ইচ্ছা ভোট দিন, যা ইচ্ছা করুন, নিজের জাতির অধিকার বুঝে নিন। এই যে বাংলা পক্ষের ঐতিহাসিক আন্দোলন, এটা আপনি শরিক হন, দেখবেন বাঙালি হিসাবে চার্জ পাবেন, গর্ব অনুভব করবেন যে স্রোতের উল্টো দিকে গিয়ে একটা সংগঠন বাঙালিকে জাগিয়ে তুলেছে, যেটা 75 বছরে হয়নি স্বাধীনতার পর। কোণঠাসা বাঙালির, নিপীড়িত বাঙালির প্রতিরোধ এবং প্রতিবাদের নাম বাংলা পক্ষ। আমার সঙ্গে আছে বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, গর্গদা বলবে। তারপরে আমাদের আরো নেতৃত্ব আছে, অরিন্দম চট্টোপাধ্যায় আছে, মনন আছে। বাংলা পক্ষর যে 157 নম্বর স্টল, আজকে বইমেলার শেষ দিন, সেটা এখনো ভরাট। চারিদিকে পেছনে অনেকে দেখছে, এইদিকে আমি একটু দেখাতে বলবো, এই দিকটা একটুখানি বুঝতেই পারছেন
এখন যে মূল কথাটা যেটা আমি বলার চেষ্টা করছি, এই যে প্রতারিত, বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত বাঙালি, তারা বারবারই বাংলা পক্ষর স্টলে আসছে এবং তারা অনেক ক্ষেত্রে আমার সাথে, অনেক ক্ষেত্রে আরেকজন কেউ সহযোগিতার সাথে, অনেক ক্ষেত্রে আরেকজন, সে তার নিজের এলাকায়, এবং কোন এলাকা নয়, কোচবিহার হোক, বাঁকুড়া হোক, উত্তর 24 পরগনা হোক, পশ্চিম বর্ধমান হোক, পুরুলিয়া হোক, সব জায়গা থেকে এই একই রকম নানা রকম গল্প। এখানে যারা দাদা আমাদের ওখানে দাদা একটা বাংলা পক্ষ চাই, আমাদের ওখানে বাংলা পক্ষ চাই, ঠিক আছে, ঠিক আছে। যেরকম একজন নালিশ করতে এসছেন, ঠিক আছে, কারণ উনি রাত 11টার সময় ফোন করেন, কিন্তু সেই ফোন কখনো কখনো আমার তোলা সম্ভব হয় না। মূলত সেটা মূল নালিশ, আমি দেখুন নালিশটা আন্দাজও করতে পারছি। তো এবার কথাটা হচ্ছে যে এই যে নালিশগুলো, এই নালিশটা বাদ দিয়ে ওটা যে এই হচ্ছে তাই হচ্ছে, ওখানে বাংলা পক্ষ দরকার। একটা কথা বলতে হয়, আপনি তো ওখানে বাংলা পক্ষ, তাই সংগঠনে যোগ দিন। এমন নয় ধরুন আমি কলকাতায় থাকি, সে গিয়ে কিন্তু পশ্চিম বর্ধমানের সলিউশনটা করবে না। পশ্চিম বর্ধমানের সলিউশনটা আপনি যেখানে আসছেন সেখানে করতে হবে। আমি কলকাতায় থাকি, এই সল্টলেক যে আজকে বাঙালি শেষ হয়ে যাচ্ছে, এর সলিউশনটা কিন্তু সল্টলেকে আমাদের যে বাংলা পক্ষ ইউনিট, সেটাকে শনাক্ত করে আপনি করতে পারেন। আজকে জলপাইগুড়ি থেকে আমাদের সহযোদ্ধারা এসছে, ঠিক আছে, বয়ন চক্রবর্তী, ঠিক আছে। জলপাইগুড়িতে আপনারা জেনে রাখুন, জলপাইগুড়ির মালবাজারে আমাদের এক বাঙালি বোন, আমি নামটা নিচ্ছি না, আত্মহত্যা করেছে। সে দৃষ্টি প্রতিবন্ধী ছিল, মানে অন্ধ যাকে বলে, গবেষক ছিল, মেধাবী ছাত্রী ছিল, সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। সুরজ কি ঝা নাকি আর কি পাপ্পু গান্ধী, ঠিক আছে, এইরকম দুজন যাদবপুরে একদম পশুরূপী দুই তাদের অত্যাচারে, ক্রমাগত অত্যাচারে আমাদের একটা বাঙালি মেয়ে গবেষণা করতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। দেখুন কোথায় মিডিয়া, মিডিয়া কদিন আগে যে হয়ে গেছিল না, যে যাদবপুর ঘিরে রেখেছিল, এও তো যাদবপুর। যারা যারা তাকে আত্মহত্যা করতে একদম বাধ্য করলো, তারাও যাদবপুর, কিন্তু এখন মিডিয়া পাবেন না, কারণ ওই যে ঝা, ঠিক আছে, হয়ে গেল, তখন সব শুকিয়ে গেল না। তখনও যে শুকায় না, তারা হচ্ছে বাংলা পক্ষ, তারা হচ্ছে বাংলা পক্ষ। এবং আমরা এই কথাটা বলতে চাই যে দেখুন, বাঙালির কিন্তু আমরা শেষ আশা ভরসা, বাঙালির আমরা প্রতিরোধের শেষ দেওয়াল। এই দেওয়ালকে শক্ত করা আপনাদের সকলের দায়িত্ব। এই দেয়ালে বাংলা পক্ষের প্রতিটি সহযোদ্ধা হল এক একটি ইট, এবং আমাদের এই সংগঠন হল সিমেন্ট। এবং এই দেয়ালে লেয়ার যত বাড়বে, তত এই বাংলা নামক দুর্গকে আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য রক্ষা করে যেতে পারবো। আর দেয়ালে ফুটো ফাটা থাকবে, সেই ফুটো ফাটা ভরাট করার চেষ্টা করুন। এই ফুটো আছে, সেই ফুটো আছে, এগুলো দেখিয়ে তো কোনো লাভ নেই। বরং ফুটো বেশি দেখালে সে তো বাংলা ও বাঙালির শত্রুরা বুঝে যায়, ওইখানে দেখো, ওইখানে একটা দুর্বলতা রয়েছে। তাই বলছি, সকলে এগিয়ে আসুন। একটা সংগঠন, যে কোনো সংগঠন দুটো জিনিসের উপর ভিত্তি করে চলে। একটা হচ্ছে যে মানব সম্পদ যাকে বলে, আমরা সকলে হচ্ছে বাংলা পক্ষের মানব সম্পদ, এবং দ্বিতীয় হচ্ছে পুঁজি, টাকা। একটা গাড়ি, ধরুন আমরা একটা গন্তব্যে চলেছি বাংলা ও বাঙালির অধিকার আদায় করতে, সে অধিকার কি আমরা কয়েকটা এখানে আমরা বলার চেষ্টা করেছি। যে WBCS সব রাজ্য সরকারি চাকরি পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করতে হবে। সব বেসরকারি কাজ ও ঠিকা কাজে পশ্চিমবঙ্গে যা 90% বহিঃপুত্র থাকতে হবে। টেন্ডারগুলো বাঙালিদের দিতে হবে। সব পরিষেবা বাংলায় দিতে হবে। গ্রামাঞ্চলে আপনি যেগুলো পঞ্চায়েত এলাকা, সেখানে শিল্প স্থাপন ছাড়া অন্য কোনো কারণে বাইরের রাজ্যের লোকেদের জমি বিক্রি করা যাবে না, ঠিক আছে। এরকম বাঙালি রেজিমেন্ট স্থাপন করতে হবে আপনার ভারতীয় সেনায়, যেখানে বিহার রেজিমেন্ট, গাড়োয়াল রেজিমেন্ট, রাজপুতানা রেজিমেন্ট, পাঞ্জাব রেজিমেন্ট, আপনি সকলের আছে, আসাম, গোর্খা সব আছে, ম্যাড্রাস, মারাঠা। একদমই এই ঐতিহাসিক কারণটা ছিল হচ্ছে যে তারা ব্রিটিশদের সঙ্গে তারা অ্যালাই করেছিল, এবং যেহেতু তারা সহযোগিতা করেছিল, ব্রিটিশরা তাদের মধ্যে শৌর্য এবং বীর্য দেখতে পেয়েছিল। এবং ব্রিটিশদের যারা সবচেয়ে বেশি ব্যথা দিয়েছিল, তাদের মধ্যে ব্রিটিশরা স্ত্রৈণভাব অথবা মার্শাল নয় এটা দেখতে পেয়েছিল, ঠিক আছে। অর্থাৎ এই ক্লাসিফিকেশনগুলো আমাদের বুঝতে হবে, যে যখন বন্দুক ধরতে পয়সা দিয়ে মাইনে দেওয়া হতো না, তখন সব ছিল বাঙালি। এখন BSF, CRPF, CISF
পয়সা দেওয়া হয়, মাস মাইনে হয়। এখন হিন্দিতে পরীক্ষা নেয়, বাংলায় নেওয়া হয় না। এই সামগ্রিক যে লড়াই, বাংলার মাটিতে পুঁজি, চাকরি, বাজার, জমি, টেন্ডার, হকারি স্পট, অটোলাইন, টোটোলাইন, জনবিন্যাস, জনপ্রতিনিধিত্ব সবকিছু বাংলা ও বাঙালির থেকে বেদখল হয়ে যাচ্ছে। এর পুনর্দখলের লড়াইয়ের নাম বাংলা পক্ষ। এই সকলকে বলবো বাংলা পক্ষে যোগ দিন। যোগ দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। যোগ দিন অথবা চাঁদা দিন কিংবা দুটোই করুন, সবচেয়ে ভালো কথা। বললাম না, একটা গাড়ি গন্তব্যস্থলে যেতে কি লাগে? গাড়ি, সংগঠন, মানব সম্পদ হচ্ছে ড্রাইভার, হেল্পার আর তেল। যতদূর তেল দেবেন, যতটা তেল দেবেন ততদূর যাবে, বুঝতে পেরেছেন? ড্রাইভার একটা জায়গায় ড্রাইভার চালাচ্ছে, কি হয়, লং ড্রাইভ যদি হতে হয়, ঠিক আছে, যে তুই আবার একটু চালা, তাহলে আমাদের মানব সম্পদও বাড়াতে হবে, সহযোদ্ধার সংখ্যা বাড়তে হবে, তাই না? বেশ, আমরা এমন কিছু জায়গা দিয়ে যাব যেখানে রাস্তা আমি ভালো চিনি না, কিন্তু সে ভালো চেনে। অর্থাৎ জেলায় জেলায় আমরা বাংলা পক্ষ সংগঠন কিন্তু প্রতিটি জেলায় আছে, ঠিক আছে? হয়তো দেখছেন আপনি জানেন না আপনার জেলায় আছে, আপনি জানেন না আপনার অফিসে কাজ করে একজন বাংলা পক্ষর সংগঠন, তাই পাশের বাড়ির লোকটিই হয়। তাই বাংলা পক্ষর লড়াইতে যোগ দিন। এবং আমি বলবো যে বাংলা পক্ষর নেতৃত্ব, বাংলা পক্ষ সহযোদ্ধা সকলে আছেন, সকলের থেকে শুনুন আপনারা আমরা কি বলার চেষ্টা করছি। যে গল্পটা বললো যে কোথায় কে সমর্থক আছে আমরা জানি না। গতকালের একটা উদাহরণ দিই, আমরা গেছিলাম সুপ্রিম কোর্টে নানা কারণে, সেখানে আমরা রাত্রেবেলা 12টার পরে যাই বাংলা ভবনে, মানে দিল্লির মাটিতে একমাত্র নিজের জায়গা বঙ্গভবন, যেটা নিউ বঙ্গভবন, তার নাম দেওয়া হয়েছে বাংলা ভবন। সেখানে গিয়ে দেখলাম যারা বন্দুক নিয়ে হাতে ধরেছিল তারা বাংলা পক্ষ সমর্থক। আমরা জানতাম না দিল্লির মাঝখানে যারা দাঁড়িয়ে আছে তারা বাংলা পক্ষ সমর্থক, এবং তারা এগিয়ে এলো, ছবি তুললো। এই যে আমাদের সঙ্গে আছে এখন মনন এবং অরিন্দম দা, এই যে বাংলা পক্ষ যে বইমেলা এবং বইমেলার 14 দিন যে সকলের সঙ্গে মিশে যাওয়া এবং তারপরে গোটা বছরের আন্দোলন এবং বাংলা পক্ষর লক্ষ্য, এবং আমরা আপনাদের থেকে কি চাইছি, আমাদের যে সাংগঠনিক নেতৃত্ব ওরা দুজনেই বলবে, মন্নন বলবে, তারপরে অরিন্দম দা বলবে, তারা আরো জেলা সম্পাদকরা আছে। জয় বাংলা। একটু আগে আমি স্টলের ভিতরে ছিলাম, তো একজন এলেন, এসে বললেন যে স্টলটা খুঁজছিলাম অনেকক্ষণ, তো তারপর দেখতে পেলাম যে এখানটায় বেশি ভিড়। তখনই মনে হলো এটাই নিশ্চয়ই বাংলা পক্ষ স্টল। এটা হলো আমাদের গত 3 বছরের যে টানা বইমেলা আমরা করছি, এটা আমাদের প্রাপ্তি, এটা আমাদের শুনতে খুব ভালো লাগলো। এবং আজকে প্রায় 14 দিন ধরে আজকে বইমেলা হলো, আজকে আর 2-3 ঘন্টার মধ্যে বইমেলা শেষ হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের কাজকর্ম শেষ হলো না। আমাদের গত 14 দিনে অন্তত 3টে মোটা মোটা খাতায় বিভিন্ন জেলা থেকে যারা সাধারণ বাঙালি এসেছিলেন, যারা বাংলা পক্ষের সাথে সরাসরি যুক্ত নয় বা জেলা সংগঠনের সাথে যুক্ত নয়, তারা নিজেদের বিভিন্ন সমস্যা নিয়ে এসেছেন, সমর্থনের কথা জানাতে এসেছেন, যুক্ত হতে এসেছেন। সব থেকে বড় কথা যেটা বাংলা পক্ষর হয়, অন্যান্য দল যখন মিস কল মেরে সমর্থক সদস্য করে, অন্যান্য দল যখন পাড়ায় পাড়ায় টেবিল বসে সদস্য সংগ্রহ করে, বাংলা পক্ষ এমন একটা সংগঠন এখানে মানে সদস্য কিভাবে হওয়া যায়, কিভাবে যুক্ত হওয়া যায়, এটা অনেকের কাছে ধারণা নেই। সেই কারণে বইমেলায় আসেন বিভিন্ন জেলার। তো 3টে খাতা আমাদের পুরো তৈরি হয়েছে। এই 3টে খাতায় যে হাজার হাজার বাঙালি নিজেদের নাম লিখিয়েছেন, নিজেদের সমস্যার কথা নিয়ে এসেছেন। অনেকে হয়তো এসে বলেছেন যে তার অফিসে হয়তো কেউ জাল ডমিসাইল করে ঢুকেছে, কিন্তু সে অফিসের মধ্যে সেই প্রতিরোধটা গড়ে তুলতে পারছে না, তারা এসে আমাদের বলেছে। এবার বইমেলা চলার কারণে আমরা হয়তো পুরোটা শুনতে পারিনি, বইমেলাটা মিটলেই আমরা তাদের ফোন করব এবং ফোন করে তাদের থেকে ডিটেল নেব, নিয়ে সেই যে এসডিও বা ডিএম বা বিডিও যে অফিস থেকে সেই সার্টিফিকেট ইস্যু হয়েছে সেই দপ্তরে গিয়ে আমরা ডেপুটেশন দেবো। এভাবে আমাদের আগামী 1 মাস 1.5 মাস এই যে এত একটা বিপুল বাঙালি আমাদের বিভিন্ন বিষয়ে অভিযোগ জানালেন, বিভিন্ন উপদেশ দিলেন, এগুলো নিয়ে আমরা এবং যারা যুক্ত হতে চাইলেন, এই পুরো সেকশনটাকে নিয়ে আমরা আগামী 1-1.5 মাস ধরে কাজ করব। তারপর আমাদের যে ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে আন্দোলন, তারপরে সরকারি চাকরিতে বাংলা ভাষার পেপার বাধ্যতামূলক করা, বেসরকারিতে ভূমিপুত্র সংরক্ষণ ইত্যাদি যে অন্যান্য দাবি দেওয়া নিয়ে আন্দোলন আছে, এগুলো সবই চলতে থাকবে সারা বছর। তো চলছে এইভাবে। আমরা বাঙালির যে অভূতপূর্ব সাড়া পাচ্ছি গত 3 বছর ধরে, এটা সত্যি একটা অনন্য ব্যাপার। বইমেলার অন্যান্য সমস্ত স্টল ঘুরে দেখতে পারেন, সোমবার হোক, শুক্রবার হোক, বুধবার হোক, রবিবার হোক, বাংলা পক্ষ স্টল সবসময় ভর্তি।
জয় বাংলা। এই যে আমরা বইমেলায়, আমি যদি আমার নিজের অভিজ্ঞতা বলি, যে 3 বছর আমরা স্টল দিলাম, 3 বছরে কি পরিবর্তন ঘটলো। প্রথমবার স্টল ছিল 2 নম্বর গেটের ওই দিকে, 2 নম্বর এবং 3 নম্বরের মাঝে, একদম রাস্তার ধারে। তো সেখানে বাংলা পক্ষ স্টল, এটা বেশিরভাগ মানুষের বক্তব্য হচ্ছে যেটা কাদের স্টল, উৎসাহ, এটা কারা। গত বছর যখন দেখলাম যে অনেকেই জানে, কিছু লোক হ্যাঁ কারা, এটা কারা, কি ব্যাপার না ব্যাপার, এই যে এই কোশ্চেনগুলো এইবার যেটা ফিল করলাম, কারণ বইমেলার বেশিরভাগ দিন আমরা এখানে আশেপাশে দাঁড়িয়েছিলাম গোটা সন্ধে জুড়ে, বিভিন্ন সময় জুড়ে মানুষ কি বলছে, কি বলতে চাইছে, কি পাশ দিয়ে বলতে বলতে যাচ্ছে, এবং যারা পছন্দ করে না, যারা অপছন্দ করে, এবং যারা সমর্থক, সব মিলিয়ে। কেউ অপছন্দ করতেই পারে, আমরা কিন্তু এরকম ব্যাপারটা নয় যে অপছন্দ করলেই তার পিছনে তেড়ে যাবো। গালাগাল কেউ করতে পারে, অপছন্দ করতে পারে, আমাদের ভুল হতে পারে, কিন্তু আমরা এবার যেটা শিখলাম, শুনলাম, এটা বাংলা পক্ষর স্টল, এটা গর্গ চট্টোপাধ্যায়দের স্টল, গর্গ চ্যাটার্জিদের স্টল, অর্থাৎ এটা অলরেডি প্রতিষ্ঠিত। এবং বর্তমানে এখানে বইমেলায় এবার রিপোর্ট করেছিল যে বইমেলা রাজনীতি নিয়ে, সেখানে তৃণমূলের কথা বলা ছিল, বিজেপির কথা বলা ছিল, সিপিএমের কথা বলা ছিল, কংগ্রেস সম্ভবত বলা ছিল, এবং বাংলা পক্ষের কথা বলা ছিল। অর্থাৎ বাংলার যে আমরা ভোটে নেই, আমরা কিন্তু ভোটে নেই, কিন্তু রাজনৈতিক ন্যারেটিভে সব জায়গায় আমরা কিন্তু বিরাজমান, এই ব্যাপারটা। এরপর বলবেন যে কলকাতা জেলার প্রাক্তন সম্পাদক এবং বর্তমানে বাংলা পক্ষর শীর্ষ পরিষদ সদস্য। বইমেলা যে এই 14 দিন, বইমেলা আসলে তো মননের একটা ক্ষেত্র, মননের সঙ্গে মনের একটা সংযোগ আছে। এই মন, বইমেলার মন যদি পড়তে পারেন, বাঙালি এখানে প্রায় 90% যারা এসছেন তারা বাঙালি। এই মন খুলে কথা বলার যে জায়গা, প্রাণ খুলে কথা বলার যে জায়গা, তার অভিযোগ জানাবার যে জায়গা, তার আবদার জানাবার যে জায়গা, তার ক্ষোভ জানাবার যে জায়গা, তার ফিলিংস জানাবার যে জায়গা, এই জায়গাটা হয়ে উঠেছিল 14 দিন বাংলা পক্ষের স্টল। এখানে যে মানুষ এসছেন, প্রথমত বলি যে কত মানুষ এসছেন। প্রথম দিনের কথা, সেদিন থেকে শুরু করে পর সময়, বিভিন্ন সময় এখানে প্রশাসনকে আসতে হয়েছে, পুলিশকে আসতে হয়েছে, যে এত ভিড় হচ্ছে, এত মানুষ। আমরা যারা স্টলের ভেতরে ছিলাম, তাদের সেই ভিড়, সেই উৎসাহ, সেই আবেগ সামলাতে সামলাতে আমাদের ক্লান্ত হয়ে গেছি, কিন্তু কখনোই সেই ক্লান্তি আমরা অনুভব করতে পারিনি। কারণ এই মানুষ যারা এসছেন, বহু নতুন মানুষ, হাজারে হাজারে নতুন মানুষকে আমরা এই কদিনে আলাপ হয়েছে, তাদের সঙ্গে পরিচয় হয়েছে। অনেকের সঙ্গে হয়তো মুখগুলো মনে নেই, দেখা হলে আবার মনে পড়বে, নামগুলো মনে নেই, নামগুলো সব নথিভুক্ত হয়েছে। এই যে বিরাট সংখ্যক মানুষকে আমরা মিট করেছি, আমরা কথা বলেছি, আমরা কিন্তু সত্যি অবাক। মানে ব্যক্তিগতভাবে আমি অন্তত অবাক হয়েছি যে এত মানুষ আমাদেরকে ফলো করেন, এত মানুষ আমাদের সঙ্গে জানেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান। এবং যেহেতু এই যোগাযোগ করার একটা ক্ষেত্র হয়ে উঠেছে এই বইমেলা, সেখানে কিন্তু বারবার মানুষ এসে বারবার বিভিন্ন তাদের প্রশ্ন, বিভিন্ন অভিযোগ, বিভিন্ন অভাবের কথা, এই সমস্ত কিছুর জায়গা হয়ে উঠেছে বাংলা ক্ষেত্র। কি কি ধরনের মানুষকে আমরা পেলাম। ব্যবসায়ীদের আমরা পেয়েছি, আমরা এখানে চিকিৎসকদের পেয়েছি, আমরা এখানে লয়ারদের পেয়েছি, বিভিন্ন পেশার মানুষকে পেয়েছি, বিভিন্ন ধর্মের মানুষকে পেয়েছি, বিভিন্ন শ্রেণীর মানুষকে পেয়েছি, বিভিন্ন জায়গা থেকে, জেলা থেকে মানুষরা এসছেন, তারা এসে যোগাযোগ করেছেন। তাদের যে নিজ জেলা, তাদের যে স্বীয় জেলা, সেই স্বীয় জেলার কথা বলেছেন। তারা বারবার বলেছেন, যেটা আমরা সবচেয়ে বেশি শুনেছি, যে আমাদের জেলায় একটা দরকার, আমার পাড়ায় একটা দরকার, আমার এলাকায় একটা সংগঠন দরকার। এবং আমরা সেটা বলেছি যে আসলে ব্যক্তি হিসাবে আপনিই তো সেখানে বাংলা পক্ষ, সেই জায়গায় আপনি সংগঠনের অংশ, অর্থাৎ সমস্ত বাঙালি অটোমেটিক্যালি বাংলা পক্ষ, কারণ এটা বাঙালির জাতীয় সংগঠন। এই অভিজ্ঞতা, এই যে 3য় বছর আমাদের এখানে স্টল হচ্ছে, এই অভিজ্ঞতা কিন্তু আমাদের ব্যক্তিকে, আমাদের যারা আমরা সংগঠনের প্রতিনিয়ত যুক্ত, প্রতিনিয়ত কাজ করি, প্রতিনিয়ত আন্দোলন সংগ্রামগুলোর সঙ্গে যুক্ত থাকি, আমরা কিন্তু এই ব্যক্তিটাকে অনুভব করতে পারলাম, যে আমাদের কল্পনায় যে ব্যক্তি ছিল, বাঙালির মানুষের মধ্যে যে ব্যক্তি ছিল, সেই ব্যক্তি কিন্তু আমরা অনুভব করতে পারলাম অনেক বেশি মানুষ
আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছেন, ভালোবাসা দিয়েছেন, আমাদের সঙ্গে মতবিনিময় হয়েছে, এই বিষয়গুলো কিন্তু হয়েছে। এটাই বলার, আগামী বছর এবং এই যে পরবর্তী বইমেলা পরবর্তী সময় বিভিন্ন দাবি দাওয়াতে আমরা বাঙালির কাছে আবেদন করব। আমরা আশা করব যারা এখানে এসেছেন, যারা এখানে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, যারা তাদের বক্তব্য জানিয়েছেন, তাদের অভাব অভিযোগ জানিয়েছেন, তাদের আশা আকাঙ্ক্ষা জানিয়েছে, তারা কিন্তু আমাদের সঙ্গে আসবেন। কারণ এই লড়াইটা আসলে তাদের লড়াই, তাদের উত্তর প্রজন্মের জন্য লড়াই, তাদের ছেলেমেয়ের জন্য লড়াই, তাদের পাড়াপড়শিদের জন্য লড়াই, তাদের ভাই বোনদের জন্য লড়াই। এই লড়াইটা তাদের লড়াই, তাই এই লড়াইয়ে আমরা তাদের ব্যাপকভাবে পাশে পাবো, এটা আমার বিশ্বাস। জয় বাংলা। আজকে আমরা যখন আজকে 14 দিন বইমেলার পর আজকে আমরা একটু রাতে যখন একটু হলুদ আবির মাখবো বলে আমরা যখন আবির নিতে গেলাম, অভিজিৎদার সাথে একটু আগেই কথা হচ্ছিল। অভিজিৎদা বলছে আবিরের দোকানদার বলছে কি আবির নেবে, লাল না গেরুয়া? তো বলছে না আমাদের কোনোটাই চলে না, আমাদের চলে হলুদ। বলছে কি বাংলা পক্ষ? আবির হলে কিন্তু বুঝে গেছে বাংলা পক্ষর রং হলুদ। এবং আগামী দিনে যারা আবির মজুত করো প্রত্যেকে হলুদ আবির বেশি করে তোলো, আগামী দিনে হলুদ আবিরের চাহিদা বাড়বে, প্রচুর চাহিদা বাড়বে। এবারে বইমেলার প্রাপ্তি আমরা যাদেরকে আমাদের স্টলে যে উল্লেখযোগ্য ঘটনা ঘটলো আমাদের এইবারে পুরো বই এবং আমাদের থিম পুরো যেটা ছিল বইমেলা, যেটা আমাদের বলতে হয় যে বাঙালি বাণিজ্যমুখী বাঙালি তৈরি করা, যে চাকরি বাকরিতেও বাঙালি চেষ্টা করে, বিভিন্ন রাজ্যে গিয়ে চেষ্টা করছে, কিন্তু বাঙালির পুঁজির অভাব এবং বাঙালির পুঁজি দখল হয়ে গেছে। সেখান থেকে গিয়ে নতুন প্রজন্মকে বাঙালি ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করা। এবং অরিন্দম দা নিজেই একটা বই লিখেছেন যে বয়ে বাঙালি বয়ে বাণিজ্য, সেই বইটি 9 দিনে 500 কপি বিক্রি হয়ে গেছে, আমরা দিতে পারিনি, আর বইটি দিতে পারিনি, শেষ 5 দিন আমাদের বইটি নেই। আমাদের ভুল হয়েছিল যে আমরা বুঝতে পারিনি যে 1000 কপি বিক্রি হয়ে যাবে, ঠিক আছে, আমাদের 500 কপি ছাপিয়ে আমাদের এটা ভুল হয়েছে, আমরা আগামীতে আবার নতুন করে ছাপাবো। এবং সব থেকে বড় পাওনা, যাদের জন্য লেখা এবং যাদেরকে আইকন করে, যাদেরকে তাকিয়ে আমরা বাঙালি ছেলে মেয়েদের উদ্বুদ্ধ করতে চাই, আমরা সিনেমা স্টারদের আইকন হিসাবে জানি, আমরা ক্রিকেটারদের আইকন হিসাবে জানি, বাঙালি পুঁজিপতিরা যে আইকন হতে পারে, যে পুঁজি খারাপ না, টাকা খারাপ না। চন্দ্রশেখর ঘোষ বাঙালি সব থেকে বড় পুঁজিপতি, তিনি নিজে বাংলা পক্ষ স্টলে এসে বইটি কিনেছেন এবং আমাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন এবং আমাদের দাবি দাওয়ায় তিনি আপ্লুত এবং তিনি আমাদের যে আমরা ঠিক পথে লড়ছি এই কথা আমাদের বলে গেছেন চন্দ্রশেখর ঘোষ নিজে। কোকাকোলার ইন্ডিয়া এবং সাউথ ওয়েস্ট এশিয়ার মার্কেটিং হেড ভাইস প্রেসিডেন্ট অর্ণব দা এসেছিলেন, সেই বইটা তিনি নিজেও নিয়ে গেছেন। এবং বিভিন্ন দলের, রাজনৈতিক দল আমরা বলি না, দলের ঊর্ধ্বে জাতি, ধর্মের ঊর্ধ্বে জাতি, হিন্দু মুসলিম নির্বিশেষে বাঙালি এখানে এসছে। বিভিন্ন দল, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিভিন্ন নেতৃত্ব এখানে এসছে, সেটা আপনারা অনেক সামাজিক মাধ্যমে দেখেছেন। এবং সব থেকে আর একটা বড় ঘটনা ঘটেছে, এখান থেকে বাংলা বইমেলায় প্রথমবার বাংলা মূলধারার ছবি, রানা সরকার প্রযোজিত বনবিবি সিনেমার ট্রেলার লঞ্চ হয়েছে বাংলা পক্ষ স্টল থেকে। সমস্ত নায়ক নায়িকাদের এখানে সামনে দেখেছেন যে বাংলা পক্ষ স্টল থেকে প্রথমবার বাংলা সিনেমার ট্রেলার লঞ্চ হয়েছে বইমেলা গ্রাউন্ডে। বইমেলায় প্রথমবার এটা বাংলা পক্ষ স্টলই হয়েছে। এই যে আমরা যে এত ভালোবাসা পাচ্ছি এবং এত ভালোবাসায় আমরা আপ্লুত, আমাদের বাণিজ্য মূল লক্ষ্য নয়, মানুষের সঙ্গে বাঙালির সঙ্গে মিশে যাওয়াটাই মূল লক্ষ্য ছিল। সেখানে বাণিজ্য নিয়েও আমরা স্যাটিসফাইড, এরকম নয় যে বাণিজ্য আমাদের হয়নি, বাণিজ্য নিয়েও স্যাটিসফাইড আমরা। কিন্তু আমরা যেটা চাই যে বইমেলাতে আমরা আপনাদের সঙ্গে অনেকটা মিলিত হলাম, মত বিনিময় করলাম, নিপীড়িত বাঙালি বিভিন্ন জেলা থেকে ছুটে এসে মনের কথা খুলে বলল। অনেকে বর্গ চট্টোপাধ্যায়ের সঙ্গে হাজার হাজার লোক সেলফি তুলেছে। কিন্তু লড়াইটা কিন্তু 365 দিনের, লড়াইটা ভাতের, লড়াইটা পেটের, লড়াইটা ভাষার, লড়াইটা অর্থনীতির, লড়াইটা রাজনীতির, লড়াইটা বাঙালির চাকরির, লড়াইটা বাঙালির কাজের, লড়াইটা বাঙালির ব্যবসার। আমাদের কিন্তু 365 দিন লড়তে হবে, 365 দিন পাশে চাই, শুধুমাত্র বইমেলা নয়। এই ভালোবাসা উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং সারা বছর জুড়ে চাই। এবং আমি একবার ডাকবো কার্টুনিস্ট চিত্রগুপ্ত সুমন, কারণ এই বছরই বইমেলার উদ্বোধনের দিন আর একটা জিনিস বাংলা পক্ষ পৃথিবীতে প্রথমবার করেছে। অমর কার্টুনিস্ট, চিত্রশিল্পী, সাহিত্যিক নারায়ণ দেবনাথের মৃত্যু দিবসে পৃথিবীতে প্রথমবার নারায়ণ দেবনাথের মূর্তি স্থাপন করেছে বাংলা পক্ষ। হাওড়া জেলা বাংলা পক্ষের উদ্যোগে, জেলা শাখার উদ্যোগে আমরা একটা কর্মকাণ্ড চালিয়েছি। প্রচুর অর্থ ব্যয় করে আমরা ডুমুরজোলা স্টেডিয়ামের উল্টো দিকে আমরা নারায়ণ দেবনাথের মূর্তি পৃথিবীতে প্রথমবার
করেছি এবং চিত্রগুপ্ত সুমন, আমাদের সকলের প্রিয় সুমন, ও ভালো আঁকে এবং এখানে বুকমার্ক বিক্রি করছে। এবং গত বছর যত বুকমার্ক বিক্রি করেছিল, একটা বুকমার্কের দাম মাত্র 5 টাকা, তাই 10,000 টাকার বুকমার্ক বিক্রি করতে গেলে কত বুকমার্ক বিক্রি করতে হয়, কত আঁকতে হয়, ও সব নিজের হাতে আঁকা। ও গত বছরই যতগুলো বুকমার্ক বিক্রি করেছিল পুরোটা নারায়ণ দেবনাথের মূর্তির জন্য তুলে দিয়েছিল বাংলা পক্ষকে। বাংলা পক্ষের বড় কৃতিত্ব যে ওরা এই দায়িত্বটা নিয়েছে। আমি তার মধ্যে শুধু সামান্য কিছু অংশ মানে দিতে পেরেছি, এটা আমার জন্য গর্বের বিষয়। মানে একজন কার্টুনিস্টকে এর থেকে মানে ভালো শ্রদ্ধা কি হতে পারে তা আমার জানা নেই, বাট আমি আমার তরফ থেকে যতটা পেয়েছি করেছি। বাট এটা মেন যারা প্রমোশন রাখে সেটা বাংলা পক্ষ রাখে, যে তারা এই উদ্যোগটা নিয়ে এই উদ্যোগটা করতে পেরেছে, এই মুভিটা বসাতে পেরেছে। এটা বই মেলাতে এত বই বিক্রি হয়, এত নানা ইয়ে হয়, আধা কথা প্রত্যেকটা ইয়েতে আছে, বাট ওনার একটা মূর্তি কলকাতা বসাটা না খুব দরকার ছিল, যেটা বাংলা পক্ষ করেছে। আমি এটাকে কুর্নিশ জানাই, আর বাংলা পক্ষ এবার এগিয়ে যাক, আমি এটাই চাইছি। এবং আমাদের যে বারবার বলছি যে বাংলা পক্ষ লড়াইয়ের সঙ্গে থাকুন। এবং আমাদের সঙ্গে আরেকজন জেলা সম্পাদক আছে যার সাংগঠনিক জেলার মধ্যে বইমেলাটা পড়ে, এবং যারা আমরা বিভিন্ন মহোৎসব দেখছিলাম ভারত জুড়ে। আমরা 23 তারিখ মহোৎসব করেছি, কারণ 23 তারিখ বাঙালি সব থেকে বড় আইকনের জন্মদিন, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানের জন্মদিন, সুভাষচন্দ্র বসুর জন্মদিন ছিল। এইবার দুঃখের কথা বাংলা জুড়ে এবং ভারত জুড়ে সুভাষচন্দ্র বসুর জন্মদিন সব থেকে লো টিউনে এবং নিয়মান ভাবে পালিত হয়েছে, কিন্তু বাংলা পক্ষ বাঙালি জাতির শ্রেষ্ঠ আইকনকে ভুলে যায়নি, তিনি আমাদের মধ্যমণি। এবং এই বাংলা পক্ষ স্টলে 23শে জানুয়ারি ধুমধাম করে পালিত হয়েছে, এবং আমরা আমাদের সামর্থ্য মতো কয়েকশো বাঙালিকে কেক খাইয়েছি, এবং যারা উদ্যোগ নিয়েছিল এবং যার সাংগঠনিক জেলার মধ্যে এই বইমেলা গ্রাউন্ড পিন্টু রায়। 18 তারিখ থেকে আমাদের বইমেলা শুরু হয়েছে, জানেন আজকে শেষ দিন, অন্তিম দিন। একটা মেলায় একটা স্টল দেওয়া মানে কতটা যে পরিশ্রমের ব্যাপার। 18 তারিখ থেকে আমাদের চলছে, সকাল দুপুর 12টা থেকে শুরু হয়, রাত 8টা গোছগাছ করে বাড়ি ফিরতে 10টা বাজে। কিন্তু আমাদের স্টলে দেখা গেছে যে রাত 8:30টার সময় ভিড়, ততোধিক ভিড় ছিল। আজকে একটা এতদিন পরেও আমাদের কিন্তু কোনো ক্লান্তি নেই, কারণ আমরা এতটা ভালোবাসা উদ্দীপনা পেয়েছি আমাদের স্টলে এসে। এত নতুন নতুন সমর্থক এসছে, আমাদের সাথে যুক্ত হয়েছে, কথা বলেছে, জানতে চেয়েছে, গর্বদার সাথে সেলফি নিয়েছে। আমরা খুব আনন্দিত। এবং সর্বশেষে বলি, আমরা যে লড়াইটা করি আজকে, আমরা বইমেলায় তো আমরা এসেছি, এই কটা দিন থাকছি, এছাড়া কিন্তু বছরে 365 দিন কিন্তু বাঙালির অধিকারের জন্য, বাংলা ভাষার অধিকারের জন্য, বাঙালির চাকরির জন্য, পুঁজির জন্য, ব্যবসার জন্য, হকারি, টেন্ডার, ফুটপাত, সকলের জন্য আমাদের কিন্তু বাংলা পক্ষ লড়াই করে চলেছে। অর্থাৎ আমি বলে দিচ্ছি, আজকে হয়তো বইমেলা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু বাংলা পক্ষের লড়াই কিন্তু শেষ হয়ে যাচ্ছে না। কালকের থেকে আবার ঠিক ততোধিক পরিমাণে বাংলা পক্ষকে রাস্তায় পাবেন। বাঙালি হিসাবে যদি মনে হয় বাংলার মাটিতে আপনি লাঞ্ছিত, অপমানিত বা কোনো সমস্যায় পড়েছেন, তো বাংলা পক্ষের সাথে যোগাযোগ করুন। আমরা চাই বাংলার মাটিতে বাঙালির একটা নেটওয়ার্ক তৈরি করতে চাই। বাঙালির হেল্পলাইন হলো বাংলা পক্ষ, আমরা সেই চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে অঞ্চলে আমাদের এই মেলাটা হয়, এই যে সল্ট লেক, যেটা লবণ হ্রদ হিসাবে জানতো, এখন যেটা আমরা আমাদের ভাষায় যেটা বলি, আমরা এটাকে মিনি রাজস্থান বলি, কারণ এখানে প্রকাশ্যে বিজ্ঞাপন দেওয়া হয় যে বাঙালিকে চাকরিতে নেওয়া হবে না, মাছ খেলে ঘর ভাড়া দেওয়া হয় না। এই যে করুণাময়ী থেকে একটু বেরোন, এরকম প্রমাণ মানে যদি না পান, যদি না পান, আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা দেখিয়ে দেবো। বাঙালি এখানে মর্নিং ওয়াক করতে বেরিয়েছে সকালবেলা, সেখানে তাকে শুনতে হয়েছে যে ইহা পে বহুত বাঙালি बढ़ गया। এরকমও জিনিস নজির হয়েছে আমাদের এখানে। আমাদের কাছে অভিযোগগুলো আসে, যেহেতু এই জেলার আমি দায়িত্বে রয়েছে, এরকম অভিযোগ বারবার করে আমাদের কাছে শুনতে হচ্ছে। মানে সল্ট লেকে বলছে যে ইহা পে বহুত বাঙালি, সুভাষ সরোবর সামনে যে বেলেঘাটা লেক, এখানেই শোনা গেছে। ঠিক আছে, এছাড়া তো মন্দিরগুলো আস্তে আস্তে করে করে আমাদের আরাধ্যা দেবীর জায়গা অন্য চলে আসছে বিভিন্ন, ঠিক আছে, বিভিন্ন জিনিস আমরা দেখছি। আমাদের লড়াই কিন্তু চলছে, এবং আস্তে আস্তে কিন্তু আমরা এখানে এমন একজন বাঙালি এসে আমাদের কাছে এক একটা এমন অভিযোগ জানালেন যে আমরা অবাক হয়ে যাচ্ছি। একটা ফ্ল্যাটের মধ্যে 7 জন অবাঙালি, তো 2 জন বাঙালি, ওই 2 জন বাঙালিকে এমন একটা পরিস্থিতির শিকার হতে হচ্ছে যাতে তাকে ফ্ল্যাটটা বেচে দিতে হচ্ছে। ঠিক আছে, এই জিনিস ঘটছে, অহরহ ঘটছে। এটা কোনো মানে বিচ্ছিন্ন ঘটনা, এটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে আমাদের এই সল্ট লেকের বুকে। সর্বোপরি আমাদের এই শহর অঞ্চলের যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে একটু বেশি দেখতে পাচ্ছি। যাই হোক, আপনাদের কাছে অনুরোধ, শুধু সমর্থক হয়ে থাকবেন না, হাতে হাত মেলান, পায়ে পা মেলান, শক্তিশালী করে এই লড়াই সফল হবে। এবং আমাদের যে কথা আছে, একদিন সব বাঙালির হবে, আমরা তা প্রমাণ করেই ছাড়ব। জয় বাংলা।
এখানে দক্ষিণ চব্বিশ পরগনার কোষাধ্যক্ষ কৃষ্ণব মন্ডল গুড়িয়ার ছেলে। আজকে মেলার শেষ দিন এবং আমরা প্রায় শেষ ঘন্টায় এসে পৌঁছেছি। আর এখনো দেখা যাচ্ছে আমাদের স্টলে আশেপাশে অন্য স্টলগুলোর থেকে ধীরে ধীরে এখানে লোক সংখ্যা বাড়ছে। তারা এখনো আমাদের স্টলে রয়েছে। আমাদের অনেক জিনিস শেষ হয়ে গেছে, বইপত্র অনেক কমে গেছে, যেমন বয় বাণিজ্য বয় বাঙালি এই বইটা শেষ হয়ে গেছে। বেশ কিছু টি শার্ট শেষ হয়ে গেছে, তাও এখনো লোকজন এসে সেগুলো খোঁজ করে যাচ্ছে। আমাদের এখানে গর্বদার সাথে দেখা করতে আসছে, কৌশিকদার সাথে দেখা করতে আসছে, আমাদের জন্য এখানে তারা নাম্বার রেখে যাচ্ছে। এটা দেখে আমরা বুঝতে পারছি বাংলা পক্ষের কতটা প্রয়োজন, মানুষের কাছে বাংলা পক্ষ কতটা আশা জাগিয়ে তুলেছে। এবং আগামী দিনে বাংলা পক্ষ প্রত্যেকটা জেলায় যেভাবে সংগঠন গড়ে তুলছে, প্রত্যেকটা বাঙালির মধ্যে যেভাবে পৌঁছে যাচ্ছে, শুধু এই আজকে বইমেলা একটা তার ছোট্ট চিত্র দেখাচ্ছে। বইমেলায় কলকাতা বইমেলা তার একটা ছোট্ট চিত্র। আগামী দিনে প্রত্যেকটা জায়গায় বাংলা পক্ষ এরকম ভাবে আরো মানুষের ভালোবাসা পেতে চায়, মানুষকে তাই আহ্বান জানায় এগিয়ে আসুক এবং বাঙালির সংগঠনের পাশে দাঁড়ান। রাজনীতির মাটিতে রাজনীতি, প্রত্যেক দল রাজনীতি নিজের মতো করছে, কিন্তু কোথাও গিয়ে বাংলার মাটিতে সেই রাজনীতির কন্ট্রোলটা বাঙালির হাত থেকে চলে যাচ্ছে। এই জন্যই শুধু এই একটা রাজনীতির আমি বলছি কথা, সেখানে প্রত্যেকটা দেখবেন দলের মধ্যে বাঙালি বাদ দিয়ে অবাঙালিদের সেখানে দাপাদাপি বেশি হয়ে গেছে। অর্থনৈতিক জায়গা দিয়ে যদি দেখেন, এর আগে যারা বলে গেছেন, আমি ছোট ছোট করে বলি, অর্থনৈতিক প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে সেই জায়গাগুলো বাঙালির হাত থেকে চলে যাচ্ছে। সেই কন্ট্রোল, সেই কেনা বেচা, সেগুলো সবকিছুই বাঙালির হাত থেকে বেরিয়ে যাচ্ছে। বই মেলা এটা বাঙালির কাছে একটা ইমোশন, একটা বাঙালির কাছে ইমোশন বই মেলা। সেই বই মেলায় আজকের দিনে আপনি কয়েক বছর আগের থেকে আজকে যদি তুলনা করে দেখেন, এখানকার হোর্ডিং, ব্যানার, সমস্ত কিছু ভাষার সেখানে দখল হারাচ্ছে বাংলা ভাষা। এই প্রত্যেকটা জায়গায় দিনে 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 এই বাঙালি আরো ধীরে ধীরে সংকুচিত হচ্ছে। বাংলা পক্ষ এই জায়গায় এই আশা দেখাচ্ছে আগামী দিনে সকল বাঙালিকে এক জায়গায় নিয়ে আসা, সংগঠিত করা এবং বাঙালির অধিকারের জন্য লড়াই করা। কারণ দিনের শেষে আমরা সবাই এই মাটির, এই রাজ্যের আমরা বাসিন্দা, আমরা এই মাটিতে নিজেদের অধিকারটা সবার আগে পেতে চাই। তাই জন্য বাংলা পক্ষের এই স্টল থেকে সকল মানুষকে আহ্বান জানাই, বাংলা পক্ষের সংগঠন আরো মজবুত করুন, বাংলা পক্ষের সঙ্গে আসুন। জয় বাংলা। এখানে আমাদের সঙ্গে একজন আছে, আমাদের ভাই অয়ন চক্রবর্তী, ও এসেছে জলপাইগুড়ি থেকে। জলপাইগুড়ি থেকে সংগঠনে ভালোবাসার টানে, ও নানা রকম সমস্যা ছিল যে আসতে পারবে কিনা, দাদা মন খারাপ করতে যেতে পারবো না, ঠিক আছে। তারপরে তিন দিন বাংলা পক্ষ স্টলে আছে জলপাইগুড়ি থেকে। এবং বলে রাখি, মালবাজারের একজন বাঙালি ছাত্রী যাদবপুরে পড়তে এসেছিল, কলকাতায় পড়তে এসেছিল, তাকে 2 গুটকা বহিরাগত জন্তু অত্যাচার করেছে এবং সে মানসিক অবসাদে ভুগে সে মেয়েটি আত্মহত্যা করেছে। এবং আমরা কিন্তু ওই ঘটনায় রাস্তায় নামছি, ও জলপাইগুড়ি বলে এই মালবাজারের কেসটা আমরা মনে পড়লো, ছাড়বো না, কিন্তু ছাড়বো না। আমার অয়ন আছে, ভাই চলে কেমন লাগছে, ছুটে এসছিস, কেমন লাগছে? আমি জলপাইগুড়ি থেকে এসেছি। মানে এই স্টল, বাংলা যে বইমেলা স্টলটা, এটা আমাদের যে প্রত্যেকটা জেলার সহযোদ্ধাদের জন্য একটা মিলন মেলা। এখানে শুধু আমি জলপাইগুড়ি, পুরুলিয়া, তোমার বিভিন্ন জেলার যে সহযোদ্ধারা আসছে, আমরা এক জায়গায় একত্রিত হচ্ছি, কথা হচ্ছে, সবার সাথে দেখা হচ্ছে, পরিচয় হচ্ছে। যাদেরকে আমরা রোজ দিন রাত ফেসবুকে ছবি দেখি, বিভিন্ন লাইভে দেখি, আমি অত দূর থেকে তাদের সাথে সামনাসামনি পরিচয় হচ্ছে। এবং তার সাথে যে সাধারণ বাঙালি আসছে, এসে জিজ্ঞাসা করছে এটা কি বাংলা পক্ষ, এটা কি সেই গর্ব চ্যাটার্জির বাংলা পক্ষ। এখানে মানুষ আসছে, আমাদের সম্পর্কে জানার চেষ্টা করছে, আমাদের লিফলেট কালেক্ট করছে। এটা আমাদের সংগঠনের সাথে যুক্ত হওয়ার জন্য অনেকে আমাদের সাথে আসছেন, তাদের নাম্বার দিয়ে যাচ্ছেন, তাদের ঠিকানা দিয়ে যাচ্ছেন। আমাদের সংগঠন এর থেকে আরো অনেক বৃদ্ধি পাবে, এই আশা রাখি। এখানে বই সংগ্রহ করেছেন, যেটা আমরা এখন ধরে বলছিলাম, এবং আমাদের স্টলে আরো যারা আছে এখানে, যারা আমি মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে উদ্দেশ্য, এই মানুষটাকে চিনতে বলবো, ঠিক আছে, যারা কোনোদিন ক্যামেরা দেখেননি, বিশ্বনাথ কয়াল, দক্ষিণ চব্বিশ পরগনার সহযোদ্ধা, জাতীয় সংগ্রাম পরিষদের আমাদের মেম্বার, এবং বইমেলা যে পুরোটা সুপারভাইজ করেছে, এবং যে বইমেলা স্টলে কটা বই, কটা লিফলেট, কটা সমস্ত কিছু তদারকি, তার বিলিং, সমস্ত কিছু যে সুপারভাইজার বিশ্বনাথ কয়াল, তার কাজে আমরা সকলে মুগ্ধ। এবং বাংলা পক্ষের তরফ থেকে বিশ্বনাথ কয়ালকে, যার নাম ডাকনাম বিশ্ব, তার যে এইবারে অক্লান্ত পরিশ্রম এবং বইমেলাকে সফল করার পেছনে তার যে পরিশ্রম, তাকে ধন্যবাদ জানাই। এবং প্রতিটা সহযোদ্ধা
সহযোদ্ধা যারা ভলেন্টিয়ারের কাজ করেছো, স্বেচ্ছাসেবক হিসাবে 12টার সময় নিজের কাজ ফেলে ছুটে এসেছো বিভিন্ন দিন, সকলকে ধন্যবাদ জানাই। এখানে অভিজিৎ আছে, নীলাঞ্জন দা এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। তো এখানে আমাদের কল্লোলদা আছে, অনুষ্কার আছে এবং আমাদের আসাম থেকে প্রসিদ্ধা এই বইমেলায় 3 বা 4 বার ছুটে এসছে প্রতিটা সহযোদ্ধা। এবং এখানে বলতে চাই দীনবন্ধু মোদক, একটা সহযোদ্ধাকে দেখাতে চাই, ঠিক আছে? দীনবন্ধু মোদক তিনি একজন সফল ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, কিন্তু বাংলা পক্ষের জন্য এখানে দাঁড়িয়ে থাকেন এবং কন্টিনিউয়াসলি কোনো বসা নেই, কোনো মানে যে আমি কেন সারাদিন করবোই খাটবো এরকম কোনো বক্তব্য নেই। যখন এখানে এসে দাঁড়িয়ে যায় বাংলা পক্ষ কি এবং কেন বইগুলো কেনা উচিত, বাংলা পক্ষ কেন যোগ দেওয়া উচিত, এটা কন্টিনিউয়াসলি একদম মাইকের রিপিটের মতো যতক্ষণ থাকে এখানে ততক্ষণ বলতে থাকে। দীনবন্ধু যারা এই বাংলা পক্ষ এবার স্টলটাকে এতক্ষণ ভরিয়ে রেখেছে এবং এত ভালো সফল হয়েছে আমাদের বইমেলা, এত বাঙালি ভালোবাসা পেয়েছি, তাদের মধ্যে দীনবন্ধুদা অন্যতম। এবং যাদের টি শার্ট আপনারা এখান থেকে কিনছেন, কৌশিকদা এবং হুগলি সহযোদ্ধারা আছে। এখানে রায়গঞ্জ থেকে প্রথমবার এসছে আসিফ ইকবাল, অমিত দা আছে, এখানে অয়নদা আছে, ওইদিকে অনুষ্কার আছে এবং প্রচুর সমর্থক। এবং সারাক্ষণ বইমেলায় যখন দেখবেন সব জায়গায় আলো বন্ধ হয়ে যাচ্ছে, বাংলা পক্ষ স্টলে তখন লোকজন গম গম করছে। এটাই ভালোবাসা, এই ভালোবাসা বর্ষিত হোক, বাড়ুক। এবং বাংলা পক্ষ সব থেকে বড় দুর্বলতা হচ্ছে অর্থ। গাড়ি চলতে গেলে পেট্রোল লাগে, যত সম্ভব অর্থ দিয়ে, যার যা সামর্থ্য অর্থ দিয়ে বাংলা পক্ষর পাশে থাকুন। আপনাদের সামর্থ্য মতো ভালোবাসায় কিন্তু বাংলা পক্ষর আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে, বাঙালির মেরুদণ্ডকে সোজা করবে। তাই পাশে থাকুন, সঙ্গে থাকুন। একসঙ্গে আমরা বলি জয় বাংলা, একদিন সব বাঙালির হবে। জয় বাংলা।